বাংলাদেশ ও আফগানিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ ১৪৫ রানের একটি দুর্দান্ত জুটি গড়েছেন। এই ইনিংসে মাহমুদুল্লাহ ৯৮ রান করে আউট হন, যা তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ৯০-এর ঘরে আউট হওয়ার ঘটনা। তিনি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ৯০-এর ঘরে রান আউট হলেন। এর আগে ২০০৬ সালে শাহরিয়ার নাফিস ৯১ রানে রান আউট হয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। সেঞ্চুরি থেকে ২ বা তার কম রান দূরত্বে আউট হওয়া এটি তৃতীয় ঘটনা। এর আগে মোহাম্মদ আশরাফুল ৯৮ রান এবং মুশফিকুর রহিম ৯৮ ও ৯৯ রান করে এই পরিস্থিতির শিকার হয়েছেন। এদিকে মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৩তম অধিনায়ক এবং ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ১৭তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিরাজ বাংলাদেশের ষষ্ঠ খেলোয়াড় যিনি অনূর্ধ্ব-১৯ এবং জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এর আগে শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন এবং সাইফ হাসান এই সম্মান অর্জন করেছিলেন। মিরাজ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেকেই ৬৬ রান করেন, যা তাকে বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসাবে অধিনায়ক হিসাবে ৫০ করার কৃতিত্ব এনে দেয়। এর আগে আমিনুল ইসলাম ৭০, হাবিবুল বাশার ৬১, সাকিব আল হাসান ৫৪ এবং নাজমুল হোসেন ৭৬ রান করে এই অর্জনটি পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ ১৩তম খেলোয়াড় হিসাবে তার ১০০তম ওয়ানডে ম্যাচ খেলেন এবং তৃতীয় খেলোয়াড় হিসাবে ১০০তম ওয়ানডেতে ৫০ করেন। এর আগে হাবিবুল বাশার এবং মুশফিকুর রহিম এই কৃতিত্ব অর্জন করেছিলেন। মিরাজের স্ট্রাইক রেট ৫৫.৪৬, যা ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে ৫০-এর বেশি স্ট্রাইক রেটের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ছিল খালেদ মাসুদের ৫২.৪২, যা ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডেতে ছিল। এই ম্যাচে মাহমুদুল্লাহ এবং মিরাজের অসাধারণ পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।